আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব এল কখন উচ্চারিত হয় না, টি ইউ কখন কিভাবে ছ হয়, আই এ কখন আই এই এর মতন হয়, টি আর কখন এ এর মতন হয়, আই ই কখন আই এর মতন হয়। আজকে আমরা ইংরেজি উচ্চারণ এবং রিডিং শিখার দ্বিতীয় ক্লাস এসেছি। তোমরা যারা আগের ক্লাসটি করোনি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিবে। চলো শুরু করে দিই আজকের ভিডিও। আই এ কখন এই এর মতন হয়। কনসোনেন্ট প্লাস এ আই প্লাস কনসোনেন্ট, এভাবে ওয়ার্ড গঠিত হলে এ আই এর উচ্চারণ আই এ মতন হয়। উদাহরণস্বরূপ ডায়লগ, ডায়মন্ড, লায়ার, লাইব্রেরি। টি ইউ কখন চ হয়। শব্দে টি থাকলে টি এর পর ইউ থাকলে এর উচ্চারণ চ এর মতন হয়। উদাহরণস্বরূপ লেকচার, সেঞ্চুরি, ফার্নিচার, স্ট্রাকচার। এল কখন অনুচ্চারিত থাকে। এল প্লাস এম পর পর থাকলে এবং পরে ভাওয়াল না থাকলে এল অনুচ্চারিত থাকে, অর্থাৎ উচ্চারণ হয় না। সি এ এল এম কাম, এ এল এম এস আর্মস, পি এ এল এম পাম। টি আর কখন এরকম হয়। আই আর প্লাস কনসোনেন্ট, এভাবে ওয়ার্ড গঠিত হলে আয়ের উচ্চারণ আই না হয়ে এ হয়। উদাহরণস্বরূপ ফার্স্ট, বাত, বাড, সার্কেল। আই ই কখন আই এর মতন হয়। তিনটি ওয়ার্ড বিশিষ্ট ওয়ার্ড বা কনসোনেন্টে প্লাস আই প্লাস ই এভাবে ব্যবহৃত হলে তার উচ্চারণ আই এর মতন হয়, যেমন মাইস, রাইস, ওয়াইস, সাইজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।